এই প্রকার দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব প্রভুকে বন্দন করা হল। তৃতীয় শ্লোকে এখান থেকে শ্রীমদ্ ভাগবতীর সূত্রপাত আরম্ভ হয়েছে, খুব মন দিয়ে শুনবে। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃতরসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবীৎ। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতিম। এক সময়ের কথা, নৈমিষারণ্য তীর্থের মধ্যে ৮৮,০০০ ঋষি সেখানে একত্র হয়েছেন। কিসের জন্য? সৎসঙ্গের জন্য। হ্যাঁ, এই সংসারের মধ্যে সব থেকে উত্তম সঙ্গ হলো সৎসঙ্গ। কি বলা হয়েছে? সৎসঙ্গ। সৎসঙ্গমম চ লভতে পুরুষো যদা বৈ অজ্ঞান হেতু কৃতমোহ মদান্ধকার নাশম বিধায় হি তদোদয়তে বিবেকঃ। সৎসঙ্গ মানে কি? খুব মন দিয়ে শুনবে। সৎসঙ্গ কাকে বলা হয়? একমাত্র হরিকথা, সাধু সঙ্গই হলো সৎসঙ্গ। ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন সৎসঙ্গমম চ লভতে পুরুষো যদা বৈ। আমাদের অনেক জন্মের ভাগ্য যখন উদিত হয় তখন গিয়ে সৎসঙ্গ লাভ হয়, সৎসঙ্গের প্রাপ্তি হয়। হরিকথা ছেড়ে সংসারের যতই কথা আছে সেই সব হলো অসৎসঙ্গ। সেগুলো কি? অসৎসঙ্গ। অসৎসঙ্গ তো সংসারে সব জায়গায় পাচ্ছি আমরা, তাই তো? ঘরে বসে আছি, শাশুড়ি বউয়ের মধ্যে কথা হচ্ছে, সেখানেও অসৎসঙ্গই হচ্ছে। এর নিন্দা ওর চর্চা, কার ঘরে কি হলো, কোথায় কি হলো, ঘর থেকে বাইরে বেরাচ্ছি, সেখানেও তাই চলছে। চলছে কিনা? দোকানে বসে আছি, ঘরের দুয়ারে বসে আছি, কার সঙ্গে দেখা হলো, সেখানেও তাই চলছে। কখনো দেখেছো বাপ বেটার মধ্যে সৎসঙ্গ হতে? ছেলে বাবাকে বলছে, বাবা আমাকে একটু হরিকথা শোনাও। বাপ বেটাকে বলছে, বেটা আমাকে একটু গীতা শোনা, একটু হরিকথা শোনা। শাশুড়ি বৌমাকে বলছে, আমাকে একটু হরিকথা শোনাও। বৌমা শাশুড়িকে বলছে, আমাকে একটু কৃষ্ণ কথা শোনাও। কারোর কাছে সময় নেই, আছে কি? হ্যাঁ, সংসারের কথা বলার, এদিক ওইদিকের ব্যর্থ ফালতু কথা বলার সময় সবার কাছেই আছে। এটাই হলো অসৎসঙ্গ। আসারে সংসারে বিষয় বিসঙ্গা কুলধিয়া। এই অসার সংসারের মধ্যে সবার কাছে বিষয়রূপী বিষ অনেক ভরা আছে। যেরকম সাপের মধ্যে বিষ অনেক থাকে না, 10 বার কামড়ালেও 10 বার বিষ দিতে পারবে, তদ্রূপ মানুষের মধ্যে বিষয়ের বিষ অনেক ভরা আছে, শেষই হয় না। প্রেম সে বলো রাধে রাধে। অন্তরে গরল অনেক রয়েছে, খুব মন দিয়ে শুনবে। সাংসারিক জীবের অন্তরে গরল অনেক রয়েছে, কিন্তু সরল নেই। গরল মানে বিষ। গরল শব্দের অর্থ কি? বিষ। গরল সবার মধ্যে আছে, কিন্তু সরল নেই। আর যার মধ্যে সরল থাকবে তার কাছে ভগবান উপস্থিত হবেন। বিষ অনেক রয়েছে। যেরকম সাপ মুখ খুললেই বিষ বের করে, তদ্রূপ আজকাল মানুষও মুখ খুললে শুধু বিষই বের করে। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু একমাত্র সাধু বৈষ্ণবের সঙ্গ করলে সেই বিষ থেকে বাঁচা যায়। কেন? তাদের মুখ থেকে অমৃত ঝরে। কি ঝরে? অমৃত। আর কদাচিৎ কোনো সাধু বেশধারী, কোনো বৈষ্ণব বেশধারী, তার মুখের থেকেও যদি বিষ ঝরছে, তাহলে এমন জীবকে সবসময় ত্যাগ করে দেওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। কোনো সাধুও যদি সংসারকে জড়িয়ে ধরে রেখেছে, বিষয়কে জড়িয়ে ধরে রেখেছে, তাহলে সেই সাধুর থেকেও সাবধান থাকা উচিত।
খুব মন দিয়ে প্রত্যেক কাঁটা গাছে কিন্তু গোলাপ ফুল ধরে না। তা বেশ থাকলেই সাধু হয় না। প্রেম সে বলো রাধে রাধে। সাধুকে যার মুখে সবসময় হরি কথা, গোবিন্দের কথা থাকবে, সে প্যান্ট শার্ট পরেও ঘুরতে পারে, শুধু বেশি সাধু নয়। খুব মন দিয়ে শুনবে। কিন্তু কেউ দেখবে প্যান্ট শার্ট পরে রয়েছে কিন্তু তার মুখে সবসময় হরি কথা পাবে, যখনই তার সঙ্গে কথা বলবে সবসময় দেখবে হরি কথা, তার মনে বুঝে যাবে সে কোনো সাধু। আর কেউ দেখবে সাধুর বেশ ধরে রয়েছে, সন্ন্যাসীর বেশ ধারণ করে রয়েছে, বাবাজির বেশ ধারণ করে রয়েছে, কিন্তু সবসময় তার কাছে শুধু সংসারের কথা, বিষয়ের কথা, অর্থ, টাকা পয়সা, ঘর দোয়ার, বউ বাচ্চা এসব ছাড়া আর কিছু বোঝেই না, সে কিন্তু সাধু নয়। তাকে কি বলা হয়েছে? স্বাদু। কি বলা হয়েছে? স্বাদু, যে শুধু স্বাদ বুঝে। প্রেম সে বলো রাধে রাধে। বিষয়ের স্বাদ, পয়সার স্বাদ, ঘরের স্বাদ, জমি সম্পত্তির স্বাদ, এগুলো আমাদেরকে বুঝতে হবে। তা সৎসঙ্গ কি? সৎসঙ্গ মানেই হলো হরিকথা। যেখানে গোবিন্দের কথা রয়েছে, যেখানে ঠাকুরের কথা রয়েছে, যেখানে সব সময় শুধু কৃষ্ণ কথা রয়েছে, রাধা মাধবের কথা রয়েছে, আমার রাম জানকীর কথা রয়েছে, শিব পার্বতীর কথা রয়েছে, সেই হলো প্রকৃত সাধু। তার সঙ্গই হলো সৎ সঙ্গ। ৮৮,০০০ ঋষি সেখানে সৎসঙ্গের জন্য উপস্থিত হয়েছে, কিন্তু সৎসঙ্গ শোনাবে কে? বক্তা না হলে তো শ্রোতাদেরকে কিছু শোনানো সম্ভব নয়। তো বক্তা কে? তাদের মধ্যে সব থেকে ছোট যিনি বয়সে, নাম হলো শ্রী সুতজি মহারাজ। তাকে নিয়ে উঁচু আসনে বসিয়ে দিলেন। কেন? তিনি হলেন পরম বৈষ্ণব, পরম ভক্ত। আর তিনি হরিকথা এইভাবে বলেন, তার কথা শ্রবণ করলেই প্রত্যেক জীব একদম অন্তর থেকে গোবিন্দের সঙ্গে প্রেমে জড়িয়ে যায়। বক্তা সেই হলো ধন্য, যার মুখে হরিকথা শুনলে ভগবানের প্রতি প্রেম আরো বেড়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। যে কথার মাধ্যমে আমাদের অন্তরের ব্যথাকে দূর করে দেয় আর শুধু কৃষ্ণ প্রেম জড়িয়ে দেয়, সেই হলো বাস্তবিক বক্তা। শ্রী সুতজি মহারাজকে নিয়ে আসনে বসিয়েছেন, তার কাছে প্রার্থনা করলেন, অজ্ঞানধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যাহি কথাসারম মম কর্ণরসায়নম। অজ্ঞানধ্বান্ত বিধ্বংস। হে সুতজি মহারাজ, আমাদের অন্তরে অনেক অন্ধকার ভরে রয়েছে, আপনি সেই অন্ধকারকে দূর করে আমাদের মধ্যে জ্ঞানরূপী প্রদীপ জ্বালিয়ে দেন। আমরা এই সংসারের যে সব থেকে শ্রেষ্ঠ কথা, উত্তম কথা, সেই কথা শ্রবণ করতে চাই। যেই কথা শ্রবণ করলে ভক্তি জ্ঞান বৈরাগ্যের বৃদ্ধি হয়। কৃষ্ণ প্রাপ্তি করম শাশ্বত সাধনম তদ্বদাধুনা। যেই কথা শুনলে গোবিন্দকে অনেক সহজেই পাওয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি করম শাশ্বত। শ্রী সুতজি মহারাজ খুব সুন্দর কথা আরম্ভ করলেন, খুব মন দিয়ে শুনবে। কালব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্র কলোকিরেণ ভাষিতম। এই সংসারে যদি কালের মুখ থেকে বাঁচতে চাও, যদি কালের প্রভাব থেকে, কলির প্রভাব থেকে বাঁচতে চাও, তাহলে শুধু একটি উপায় আছে এই কলিযুগে জীবের মঙ্গলের জন্য। সেই উপায়, সেই শাস্ত্রের নাম হল শ্রীমদ্ ভাগবত। জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। অনেক জন্মের পুণ্য উদিত হলে তখন গিয়ে এই ভাগবতের কৃপা লাভ হয়। খুব মন দিয়ে শুনবে।
যারা লাইভ এই কথা শ্রবণ করছেন, হাজার হাজার লোক এই পাঠ লাইভ শ্রবণ করবেন, তারাও খুব মন দিয়ে শুনবেন। অনেক জন্মের যখন সৌভাগ্য উদিত হয়, তখন গিয়েই কিন্তু হরিকথা শ্রবণ করার সৌভাগ্য প্রাপ্ত হয়। গোবিন্দের কৃপা না হলে গোবিন্দের কথা শ্রবণ করা সহজ নয়, সৌভাগ্যে জুটে না। এই হরিকথা আসলো কোথার থেকে, এই ভাগবত আসলো কোথার থেকে? এই ভাগবত সর্বপ্রথম ভগবান ব্রহ্মাকে শুনিয়েছিলেন। ব্রহ্মা নারদকে শুনিয়েছেন, নারদ মহর্ষি বেদব্যাসকে শুনিয়েছেন, মহর্ষি বেদব্যাস নিজের পুত্র শুকদেবকে পড়িয়েছেন, শুকদেব সেই কথা রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন। ভাগবতের মহিমা এত, এই ভাগবত শ্রবণ করে পরীক্ষিতের মতন সেই রাজারও উদ্ধার হয়ে গেল। এক সময়ের কথা, পরীক্ষিতে কথাম বক্তুম সভায়াম সংস্থিতে শুকে সুধা কুম্ভম গৃহীত্বৈব দেবাস্তত্র সমাগমন। শ্রী শুকদেব প্রভু রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করাবার জন্য উপস্থিত হয়েছেন। সেই সময় দেবতারা অমৃতের কলস নিয়ে এসে উপস্থিত হলেন। অমৃতের কলস নিয়ে এসে দেবতারা শুকদেব প্রভুকে প্রণাম করতেই শ্রী শুকদেব প্রভু মনে মনে বিচার করলেন, শোকম নত্বা বদন সর্বে স্বকার্য কুশলাসুরাঃ। দেবতারা তো অত সহজে কোথাও যায় না, দেবতারা অনেক স্বার্থী, স্বার্থ ছাড়া তারা কোথাও যায় না। দেবতা ছাড়ো এই সংসারের মধ্যে সুর নর মুনি সবকে यह রীতি স্বার্থ লাগি করহি সব প্রীতি। এই সংসারের স্বার্থ ছাড়া কেউ কিন্তু কারোর কাছে যায় না। যায় কি? প্রেম সে বলো রাধে রাধে। দেবতারা আজ হঠাৎ করে এখানে এসেছে, কারণ কি? কি ব্যাপার? কিসের জন্য এসেছো? দেবতারা হাত জোড় করে বলছেন, মহারাজ শুনেছি আপনি নাকি রাজা পরীক্ষিতকে অমর কথা শোনাচ্ছেন, ভাগবত শ্রবণ করাচ্ছেন। বলে হ্যাঁ হ্যাঁ। কেন? কেন কি তাকে অভিশাপ রয়েছে, 7 দিন পরে তক্ষক সর্পের দংশনে মৃত্যু হয়ে যাবে। বলে একটা কাজ করুন, আমরা তার জন্য এই অমৃতের কলস সঙ্গে করে নিয়ে এসেছি। एवं विनिमये जाते सुधाराज्ञा प्रपीयता प्रपाश्यामो वयं सर्वे श्रीमद्भागवतामृतम। আমরা একটা বিনিময় করতে এসেছি। কি? এই অমৃতের কলস নিয়ে এসেছি, পরীক্ষিতকে একটু অমৃত পান করিয়ে দেবেন, তাতে পরীক্ষিত অমর হয়ে যাবে। আর তার বদলে বলছে আপনি স্বর্গে গিয়ে আমাদেরকে ভাগবত শ্রবণ করান। শ্রী শুকদেব প্রভু বিচার করলেন, দেখো আমি তো এখানে অমৃত বর্ষণ করতে এসেছি, অমৃতের বৃষ্টি করতে এসেছি, আর এরা বিনিময় করতে এসেছে। বিনিময় মানে ব্যবসা। আজকাল মানুষ কি করে? প্রত্যেক জিনিসের মধ্যে ব্যবসা খোঁজে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু ভাগবতের সঙ্গে কোনো ব্যবসা চলে না। প্রেম সে বলো রাধে রাধে। শুকদেব প্রভু মনে মনে বিচার করলেন, ক্ব সুধা ক্ব কথা লোকে ক্ব কাচঃ ক্ব মণির্মহা ব্রহ্মরাতো বিচার্যৈব তদা দেবান জহাসঃ। এরা বিনিময় করতে এসেছে, ব্যবসা করতে এসেছে। কি? ভাগবতের বদলে অমৃত দেবে। আর ব্যবসাও করতে এসেছে কিরকম? একদম কাঁচা। ব্যবসাও করলে পাকা ব্যবসা করতে হয়, কাঁচা করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। এরা ব্যবসা করতে এসেছে ভাগবতের সঙ্গে। আরো কিরকম ব্যবসা? বলে কোথায় কাঁচ আর কোথায় মণি। ভাগবত কি? ভাগবত তো হলো মণি, আর অমৃত কি? কাঁচের সমান। ক্ব কাচঃ ক্ব মণির্মহা। কাঁচের সঙ্গে মণির তুলনা করতে এসেছে, এটা তো সম্ভব নয়। আচ্ছা, আপনার কাছে গিয়ে কেউ যদি 10-20টা কাঁচের টুকরো নিয়ে উপস্থিত হয়ে যায়,
বলে আপনাকে দেখুন এই খুব সুন্দর চকমক আমি এই টুকরোগুলো দিচ্ছি, তার বদলে আপনি আমাকে একটা হীরা দিয়ে দেন। আপনি কি দেবেন? কোনো বুদ্ধিমান দেবে? কাঁচও চকমক করছে, হীরাও চকমক করছে, কিন্তু দুটির মধ্যে অনেক অন্তর রয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ, কেন? দুটির মধ্যে কি অন্তর? বাজারের মধ্যে দেখবে কিন্তু ডুপ্লিকেট হীরাও পাওয়া যায় কাঁচের। কথা বলবে না এখানে, এইখানে কথা বলবে না, দূরে গিয়ে কথা বলবে, আর না তো এখানে চুপচাপ বসবে। খুব মন দিয়ে শুনবে। আজকাল বাজারের মধ্যে কাঁচও তো খুব পাওয়া যায়, কাঁচের আংটি বানিয়ে মানুষ পড়ছে, তারা জানে না এটা হীরা না কাঁচ। ওটার দাম 2 টাকা আর হীরার দাম 2 লক্ষ টাকা। अंतर की करे बुझे? हीरा भी चमक रहा है, कांच भी चमक रहा है। बढ़िया फर्स्ट क्लास कांच का कटिंग करके आपके सामने रख दिया, हीरे जैसा चमक रहा है। कैसे पहचानोगे कौन सा हीरा है कौन सा कांच है? पहचानने का तरीका है आपके पास? আপনাকে যে কেউ ঠকিয়ে দিয়ে চলে যেতে পারে, পারে কি না? সুন্দর কোনো কাঁচকে একদম ভালো করে কাটিং করে একদম হীরার মতন আপনার সামনে রেখে দেবে, আপনি বুঝতেও পারবেন না। সে তো আপনি দোকানে কিনতে যাচ্ছেন, সে গ্যারান্টি দিচ্ছে একদম টেস্টেড ডায়মন্ড, টেস্ট করা আছে, একদম চেক করা আছে, এটা অরিজিনাল পিওর হীরা। তখন গিয়ে আপনি বিশ্বাস করছেন এটা হীরা। আসলে যদি সে আপনাকে কাঁচ ধরিয়ে দেয় আপনি বুঝতেও পারবেন না। তদ্রূপ এই সংসারের মধ্যে মানুষও অনেক এমন রয়েছে যারা উপর থেকে কিন্তু খুব চকমক রয়েছে, কিন্তু ভিতর থেকে কি সেটা তুমি বুঝতে পারবে না। তার পরিচয় কি? পরিচয় হবে তার গুণ। কাঁচের গুণ আর হীরার গুণ আলাদা হবে। তো মানুষের গুণ দিয়ে তার পরিচয় করা যায়। একবার এক রাজার দরবার চলছিল, খুব মন দিয়ে শুনবে। এক রাজার বিশাল দরবার চলছে, তা সেই দরবারের মধ্যে শীতের দিন, রৌদ্রের মধ্যে একদম খোলা জায়গায় দরবার চলছে। হঠাৎ করে কোথা থেকে কোন এক ব্যবসায়ী সামনে এসে রাজার সামনে টেবিলের উপরে 2টা হীরার টুকরো রেখে দিয়েছে। রাজা বলছে এই কি? বলে মহারাজ আপনার কাছে আমি কিছু অদ্ভুত জিনিস নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো? এই দেখুন আপনার কাছে হীরা নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো, দেখাও। রাজার সামনে একটা টেবিলের মধ্যে হীরা রেখে দিল, 2টা হীরা। রাজা বলছে বাহ, খুব সুন্দর হীরা তো। বলে মহারাজ এটার মধ্যে একটা কাঁচ আছে, একটা হীরা। দেখি আপনি বলতে পারেন কিনা এটার মধ্যে কোনটা কাঁচ কোনটা হীরা? রাজা তো দেখে একদম চমকে গেছে, কি করে বলবে? দুটো একদম দেখতে একরকম, দুটোর চমকও সেরকম, রৌদ্রের মধ্যে একরকম চমকাচ্ছে, একরকম ওজন, দেখতে একরকম, সবকিছু একরকম, কি করে বুঝবে যে কোনটা হীরা আর কোনটা কাঁচ? বলে মহারাজ আমি কিন্তু চারদিকে অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি, কেউ দুটার মধ্যে অন্তর বলতে পারেনি। মনে রাখবেন, একটার দাম হলো 1 টাকা, আরেকটার দাম হলো 1 লক্ষ টাকা। হ্যাঁ, যে বলতে পারবে যে এটার মধ্যে কোনটা হীরা আর কোনটা কাঁচ, তাকেই হীরা আমি দিয়ে দেব। আর যদি কেউ না বলতে পারে, তার বদলে কিন্তু এই হীরার দাম আমাকে দিতে হবে। আপনার রাজ্যে তো অনেক জ্ঞানী গুণীজন আছেন, অনেক মন্ত্রী থেকে নিয়ে বুদ্ধিমান, সেই সব, হ্যাঁ, তারা তো পড়ে রয়েছে, বুদ্ধিজীবীরা। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম। রাজা সমস্ত সব বুদ্ধিজীবীদেরকে, সব মন্ত্রীদেরকে আদেশ করলেন, দেখো তো কেউ আর সামনে আসছে না ভয়ে। কেউ যদি ভয়ে সামনেও এসেছে, যে রাজা যদি মেরে দেয় বা রাজা কিছু করে, সামনে এসে অনেক চেষ্টা করেও কিন্তু বলতে পারছে না কোনটা কাঁচ কোনটা হীরা। সেই রাজ্যের মধ্যে এক অন্ধ ছিল। সে অন্ধ শুনেছে কি বলে, রাজ দরবারে বিশাল বড় একটা প্রতিযোগিতা চলছে। কি বলে, একজন হীরা আর কাঁচ নিয়ে বসে আছে সেখানে। সে বলছে কেউ যদি পরীক্ষা করে দিতে পারে কোনটা কাঁচ কোনটা হীরা, তাহলে আমি তাকে এই হীরাটা দিয়ে দেবো। আর যদি না বলতে পারে, তাহলে তার বদলে রাজাকে এত টাকা আমায় দিতে হবে। অন্ধ ভাবলো এমনিতেই তো রাজার টাকা তো যাচ্ছে,
কেউ তো বলতে পারছে না একবার, তাহলে আমি গিয়ে দেখি। অন্ধ বলল, ভাই আমি সেখানে একবার যেতে চাই। তা কেউ ধরে নিয়ে গেছে দরবারের মধ্যে। অন্ধ গিয়ে মহারাজকে প্রণাম করছে, মহারাজ আপনার জয় হোক। কে তুমি? বলে মহারাজ আমি এক অন্ধ। তুমি কিসের জন্য এসেছো? বলে শুনলাম আপনার এখানে একটা বিশাল প্রতিযোগিতা চলছে, কেউ নাকি হীরা কাঁচ এখানে আপনার সামনে রেখেছে। বলে হ্যাঁ এই তো রাখা আছে। বলে আমি একবার পরীক্ষা করে দেখতে চাই। রাজা হাসতে লাগলো। যাদের চোখ আছে তারা দেখে বলতে পারছে না যে কোনটা হীরা কোনটা কাঁচ, আর তুমি বেটা অন্ধ, তুমি বলবে কোনটা হীরা কোনটা কাঁচ। বলে মহারাজ আপনার আশা আছে কেউ বলতে পারবে? বলে আশা নেই। তো যদি আশা না থাকে তাহলে একবার আমাকে দায়িত্ব দিয়ে দেখুন, আমিও তো আপনার সেবক, আমিও আপনার প্রজা, আমি চাইবো যেন আপনার সম্মানটা থাকুক। রাজাও মনে মনে ভাবলো যখন এতজন করেছে অন্ধকেও একবার চান্স দেওয়া হোক। আচ্ছা ঠিক আছে, তুমি এসে দেখে নাও। অন্ধ যখনই এসে সেই দুটি রত্নের মধ্যে হাত দিয়েছে, দেখতে গেলে দুটি কাঁচও হতে পারে বা হীরাও হতে পারে, বা যে কোনো একটা হীরা হতে পারে, যে কোনো একটা কাঁচ হতে পারে। সে যখন পৃথকভাবে দুটির মধ্যে হাত দিয়েছে, হাত দিতেই দেখছে একটা গরম আর একটা ঠান্ডা, একটা গরম আর একটা ঠান্ডা। সঙ্গে সঙ্গে সে মহারাজকে বলল, মহারাজ আমি বুঝে গেছি। বলে কি? বলে একটা হলো হীরা আর একটা হলো কাঁচ। বলে সে তো আমরাও শুনছি, কোনটা হীরা কোনটা কাঁচ। হীরাটাকে উঠিয়ে দেখালো, এটা হলো হীরা আর এটা হলো কাঁচ। রাজা তো একদম চমকে গেছে। সেই মানুষকে জিজ্ঞাসা করেছে, কি ঠিক বলছে না ভুল বলছে? সে বলছে, মহারাজ একদম ঠিক বলেছে, এটাই হলো হীরা আর এটা হলো কাঁচ। রাজা একদম চমকে গেল। তুমি অন্ধ, তুমি কি করে বুঝলে? সেই যে ব্যবসায়ী এসছে সেও চমকে গেছে, ভাই তুমি বুঝলে কি করে কোনটা হীরা কোনটা কাঁচ? সে বলছে, যেটা হীরা ছিল সেটা ঠান্ডা ছিল, কেন তার দাম অনেক বেশি, আর যেটা কাঁচ ছিল সে রৌদ্রে গরম হয়ে গেছে, কেন তার দাম অনেক কম। তা যার দাম কম হয়, খুব মন দিয়ে শুনবে, সে কথায় কথায় দেখবে গরম হয়ে যাবে। আর যার দাম বেশি, যার মধ্যে ওজন আছে, যার মধ্যে কোয়ালিটি আছে, সে কথায় কথায় নিজের গরম দেখাবে না। প্রেম সে বলো রাধে রাধে। যে কথায় কথায় মিনিট মিনিটে গরম হয়ে যায়, বুঝে নেবে बहुत हल्का आदमी है, इसकी कोई कीमत नहीं है। जिसकी कीमत होगी वो हमेशा ठंडा रहेगा। प्रेम से बोलो राधे राधे। কাঁচ কোমণের মহা। কাঁচ আর মুড়ির মধ্যে কোনো তুলনা হয় না। কোথায় হীরা কোথায় কাঁচ। তা দুটির গুণ আলাদা, তার জন্য তাদের দামও আলাদা। প্রেম সে বলো রাধে রাধে। মনে মনে বিচার করলেন যে তাকে এই ভাগবত দেয়া সম্ভব নয়। সে কাঁচের সঙ্গে মণির তুলনা করতে এসেছে। ব্রহ্মরাত বিচার এই তদা দেবান যাহাসা। হেসে দিলেন, দেবতাদেরকে বলছে, যাও যাও যাও, তোমরা পাবে না। কেন? অভক্তাস্তাশ্চ বিজ্ঞায় ন দদৌ স কথামৃতম শ্রীমদ ভাগবতী বার্তা সুরাণামপি দুর্লভা। এই ভাগবত দেবতাদের জন্য দুর্লভ হয়ে গেল, মানা করে দিলেন, তোমাদেরকে দেওয়া হবে না। দেবতারা সব রেগে গেছে, দৌড়ে ব্রহ্মার কাছে গেলেন, পরমপিতা আমাদের অপমান করা হয়েছে। কি অপমান? বলে আমরা অমৃত নিয়ে গেছিলাম, বলেছিলাম সুখদেব প্রভুকে অমৃতের বদলে আমাদেরকে ভাগবত শ্রবণ করাতে, তিনি মানা করে দিলেন। তাহলে কি ভাগবত অমৃতের থেকেও বড় হয়ে গেল? ব্রহ্মা বললেন, একটু অপেক্ষা করো, 7 দিন পরে কি হবে সেটা দেখো, আগে রেজাল্ট দেখো, তারপরে কি কিছু বলা যাবে। আগে রেজাল্ট দেখতে হবে। 7 দিন পরে দেখলেন, যখন ভাগবত শ্রবণ করার পরে তক্ষক সর্পের দংশন হলো, পরীক্ষিতের জন্য বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, চতুর্ভুজ রূপ ধারণ করে পরীক্ষিত বিমানে বসে বৈকুণ্ঠ গমন করলেন। দেখে তো সব দেবতারাও বিস্মিত হয়ে গেলেন। রাজ্ঞো মোক্ষম তথা বীক্ষ্য পুরাধাতা বিস্মিতঃ শ্রীমদ্ভাগবতী বার্তা
সুরাণামপি দুর্লভা। ওরা ধাতা আপি বিস্মিত, ব্রহ্মা পর্যন্ত বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ভাবছেন তাহলে একবার পরীক্ষা করাই উচিত। সেখানে দাড়িপাল্লা নিয়ে বসে গেলেন। সত্যলোকে তুলাম বদ্ধ্বা তোলয়ৎ সাধনান্যজঃ। ব্রহ্মা যেখানে থাকেন সেই লোকের নাম হলো সত্যলোক, তাকে ব্রহ্মলোকও বলা হয়। সত্যলোক মানে সেখানে শুধু সত্যেরই জয় হয়। তুলা নিয়ে, তুলা মানে দাড়িপাল্লা। हाँ दिनेश बाबू, मिठाई बेचते हो ना, वजन करके बेचते हो कि नहीं? দাড়িপাল্লা নিয়ে বসে গেছে, একদিকে ভাগবতকে রেখেছে, আরেকদিকে অন্য বেদ শাস্ত্র গ্রন্থ রাখা হলো। যতই রাখে ভাগবত আর জায়গা থেকে নড়ে না, বাকি সব হালকা হয়ে যাচ্ছে। বেদ শাস্ত্র পুরাণ উপনিষদ একের উপরে এক রেখেই যাচ্ছে, কিন্তু ভাগবতকে কেউ জায়গা থেকেও নড়াতে পারছে না, সব হালকা হয়ে যাচ্ছে। লঘু নন্যানি জাতানি গৌরবেণ ইদং মহৎ তদা ঋষিগণা সর্বে বিস্ময়ং পরমং ইয়ুঃ। সব ছোট হয়ে গেল। লঘু নন্যানি জাতানি গৌরবেণ ইদং। আর ভাগবত একদম গৌরববান হয়ে ভারী হয়ে বসে রয়েছেন। সবাই ভাগবতের জয় জয়কার করতে লেগেছেন। বলিয়ে ভাগবত ভগবান কি জয়।